খাগড়াছড়িতে এক স্কুল শিক্ষার্থীকে গণধর্ষণের প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে যুগ্ম ছাত্র জনতার ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে। সকাল ৬টা থেকে শুরু হয় অবরোধ, চলে দুপুর ১২টা পর্যন্ত। অবরোধকারীরা খাগড়াছড়ি, ঢাকা, চট্টগ্রাম মহাসড়ক সহ বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, অবরোধের কারণে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনজীবন স্বাভাবিক আছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে গেল মঙ্গলবার খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে ফেরার পথে একদল দুর্বৃত্ত ছাত্রীকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে ধর্ষণ করে। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করে তাকে। ঘটনায় ভিকটিমের বাবা অজ্ঞাত ৩ জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেন। শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে চলমান আধাবেলা হরতালের আরও আপডেট জানাতে যুক্ত হচ্ছে সেখান থেকে সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ তালুকদার, ১২টা পর্যন্ত এই অবরোধের কর্মসূচি ছিল, ১২টা তো বেজে গেছে। এখন পরিস্থিতি কি দেখছেন এবং এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এই ধর্ষণের বিরুদ্ধে, এবং কি বলছে এখন নতুন কোনো কর্মসূচি আসলে যুগ্ম ছাত্র সংসদ দিয়েছে কিনা? বলছিলেন যুগ্ম ছাত্র জনতার যে আধাবেলা সড়ক অবরোধ ১২টা পর্যন্ত চলছিল। ১২টা বাজার সাথে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খাগড়াছড়ি সড়ক। এখানে গাড়ি চলাচল করছে। এই জনজীবন অনেকটা স্বাভাবিক হয়ে আছে। তো এই রাকিব, এখানকার ওই যে এই বিষয়টা নিয়ে আমি খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধার সাথে কথা বলেছি। তিনি বলেছেন এই যে ছাত্রী যে দর্শিত হয়েছিলেন সেই বিষয়ে তার দর্শিত বাবা একটি সদর থানায় একটি অজ্ঞাত ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন এবং এখানে সয়নশীল নামে একজনকে আটক করা হয়েছে। তবে বাকি ২ জনকে আটকের চেষ্টা চলছে। আবার এই হচ্ছে খাগড়াছড়ি সর্বশেষ। অনেক ধন্যবাদ রূপায়ণ তালুকদার যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। বলছিলেন খাগড়াছড়িতে এবং শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে সেখানে যে আধাবেলা হরতাল হয়েছিল সে আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন।